হাই বন্ধুরা, পাওয়ার অফ ম্যাথমেটিক্স চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস দারুণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, কারণ আমি আজকে যে প্রশ্নগুলো রেখেছি সেইগুলি তোমাদেরকে আমি দুভাবে করিয়ে দেখিয়ে দেবো। একটি পদ্ধতি হচ্ছে যেটি যে কোনো বইয়ে পাওয়া যায় সেই সূত্র ধরে, এবং যদি সেই সূত্র ভুলে যাও তাহলে কনসেপ্টের থেকে কিভাবে করবে, যে কনসেপ্ট প্রথম বুঝে নেবে, তার থেকে তুমি কিভাবে করতে পারবে সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। পরীক্ষার হলেও সূত্র হয়তো তোমরা ভুলে যেতেই পারো, তার থেকে তোমরা কনসেপ্ট শেখার চেষ্টা করবে, আমি তোমাদেরকে সাজেস্ট করছি। তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন এই টাইপের আসুক তোমরা করে আসতে পারবে। তো ভিডিও শুরু করার পূর্বে আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি তারা করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে যে শতকরা সাকসেসিভ থাকে, সাকসেসিভের অর্থ হচ্ছে, মনে করো প্রথমে একজন ব্যক্তির প্রথমে বেতন বৃদ্ধি পেয়েছে 20%, এবং তারপর আবার বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে তার মোটের উপর কত বৃদ্ধি পেয়েছে, এই টাইপের যখনই প্রশ্ন আছে সেগুলিকে আমরা সাকসেসিভ বলে থাকি। তো চলো আজকে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো প্রথম অঙ্কে কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি পেল, মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে যখনই এই টাইপের তোমার কোশ্চেন আসবে তুমি সূত্র ধরে করতে পারো, বা আমার কনসেপ্ট মনে রেখেও করতে পারো। তাহলে প্রথমে আমি তোমাদেরকে যে কোনো বইয়ে যে সূত্র পাওয়া যায় সেই সূত্র প্রয়োগ করে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তারপরে তুমি কনসেপ্ট থেকে কিভাবে করবে সেটি আমি শেখাচ্ছি। তাহলে যখনই পরপর দুবার বৃদ্ধি হয়, এখানে কি বলেছি পরপর দুবার বৃদ্ধি, সেক্ষেত্রে সূত্রটি কি হবে বন্ধুরা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100% আমাদের কি হয়, মোটের উপরও বৃদ্ধি পায়। এক্স বলতে এখানে 20% এবং ওয়াই বলতে আমাদের 30%। তাহলে এখান থেকে আমরা যদি প্রয়োগ করি কি পেয়ে যাব, প্রথমে 20 পেয়ে যাব, এবং ওয়াই বলতে 30 প্লাস 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের কত হলো 20 প্লাস 30 50, আর এখানে 3 2 6, আমাদের হয়ে গেল 56%। তাহলে আমাদের মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি পেল, 56%। এই গেল সূত্র প্রয়োগ করে। এবার কনসেপ্ট থেকে কিভাবে করবে, মনে করো যে কেরোসিন তেলের মূল্য প্রথমে রয়েছে 100 টাকা, তারপর কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% অর্থ কি, 100 টাকার মধ্যে 20 টাকা, তাহলে আমি তো ধরে নিয়েছি যে কেরোসিন তেলের মূল্যটা 100 টাকা আছে, তাহলে 20% অর্থ কি 20 টাকা বৃদ্ধি পাবে। তাহলে এখন কেরোসিন তেলের মূল্য কত হয়ে যাবে, 120 টাকা হবে। এবার কি বলেছে যে 120 টাকার পর আবার 30% বৃদ্ধি পেয়েছে কেরোসিন তেলের মূল্য। তো এবার কেরোসিন তেলের মূল্য আমাদের 120 থেকে 30% বের করতে হবে। তাহলে তোমরা যদি 30%, আমি তোমাদেরকে আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে কিভাবে 10% এবং 1% বের করতে। মনে করো 6000 টাকা রয়েছে, যদি এর 10% বের করবে, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম একটি শূন্য বাদ দিতে, অর্থাৎ 6000-এ 10% হয়ে যাবে 600 টাকা। আর যদি 1% বের করতে হয়, তাহলে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে আমরা দুটো শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে, 60 টাকা হয়ে যাবে। তাহলে এইভাবে আমি যদি 120-র 10% বের করি তাহলে কত হয়ে যাবে, 12 টাকা হয়ে যাবে। কিন্তু আমাদের 10% বৃদ্ধি পায়নি বন্ধুরা, কত পেয়েছে 30%। তাহলে এর 3 গুণ, অর্থাৎ 3 × 36 বৃদ্ধি পেয়েছে। কেরোসিন তেলের মূল্যটা 120 থেকে আবার এটা 35 নয় 36 হবে, 36 বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 প্লাস 36 আমাদের কত হয়ে যাবে, 156 টাকা হয়ে যাবে এখন কেরোসিন তেলের বর্তমান মূল্য। তাহলে আমরা প্রথমে কি ধরেছিলাম যে কেরোসিন তেলের মূল্য 100 টাকা, তারপর 20 টাকা বেড়ে গেল, দেখলাম যে 120 টাকা হলো, আবার 120 টাকার আবার 30% যদি বের করি তাহলে 156 টাকা হলো। তাহলে মোটের উপর কত বৃদ্ধি পেল, ছিল 100 হলো 156, তাহলে নিশ্চয়ই 56% বৃদ্ধি পেল, তাহলে মোটের উপর হয়ে যাবে 56% বৃদ্ধি। তাহলে তো দেখো তো বন্ধুরা, এটিতে কোনো সূত্রের প্রয়োজন হলো, তুমি মোট এই যে টাকা থাকবে সেটি 100 টাকা ধরে নেবে, আর তার থেকে যদি বৃদ্ধি বলে তাহলে বৃদ্ধি করবে, তার থেকে যদি কম বলে তাহলে কম করবে। এইরকম ভাবেই তোমাদেরকে করতে হবে। তো চলো পরের অঙ্কে চলে যাই। তো
তো দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত। তাহলে যখনই এখানে দুবারে কি হয়েছে, হ্রাসপ্রাপ্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে সূত্রটি কি হয়, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট তোমাদের কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে দেখো সূত্রটা আমি যদি তোমরা বলো যে প্রথমে যে বেড়ে গেল, প্রথমে যে সূত্র সে সূত্রে দু জায়গায় কি হয়েছিল, প্লাস হয়েছিল, কিন্তু এখানে বলতে পারো তাহলে তো এখানেও মাইনাস হতো, কিন্তু তোমরা নিজের বইয়ে যে সূত্র আছে দেখে নেবে, এটাই দুবারই যদি কমে যায় তাহলে এই সূত্রই হয়ে থাকে। সেই জন্য বলছি বন্ধুরা, সূত্রের পেছনে ছুটে কিছু লাভ নেই, কনসেপ্ট শেখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা প্রয়োগ করি, এক্স বলতে এখানে আমাদের 40%, ওয়াই বলতে 10%, তাহলে এখানে হয়ে গেল 40 প্লাস 10 মাইনাস এখানে 40 গুণিত 10 বাই নিচে 100, এই শূন্য দ্বারা এই শূন্য দ্বারা এই শূন্য দ্বারা এই শূন্য দ্বারা কেটে দিলাম, তাহলে 40 প্লাস 10 50 হয়ে গেলে এখান থেকে, আর মাইনাস 4 হয়ে যাবে, তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে, 46% আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের বি অপশানে রয়েছে। এইগুলো সূত্র ধরি। এবার যদি বলি যে আমার পদ্ধতিতে কি, তা আমার পদ্ধতিতে তাহলে আমি মনে করে নেব যে টিভির মূল্য রয়েছে 100 টাকা। কত রয়েছে, 100 টাকা। এরপর কি হয়েছে, 40% কমে গেল, এর অর্থ কি 100 টাকার মধ্যে 40 টাকা কমে গেল, তাহলে এখন টিভির বর্তমান মূল্য কি হবে, 40% কমে যাওয়ার পর কত হবে বন্ধুরা, 60 টাকা হয়ে যাবে, যেহেতু 40 টাকা কমে গেল। এরপর আবার বলছি 10% কমে গেল, তাহলে 60 টাকার আবার 10% কত হবে, 6 টাকা হবে। তাহলে এখান থেকে যদি আমরা 6 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে 44 টাকা হয়ে যাবে। তাহলে তো দেখো তো বন্ধুরা, প্রথমে 100 ছিল, কিন্তু কমে তার যে টিভির মূল্য ছিল সেটি কত হয়ে গেল, 44 টাকা। তাহলে আমাদের কত কমে গেল, 100 থেকে যদি 44 কমে যায়, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 46% আমাদের কমে গেছে। তো এইভাবেই তোমাদেরকে করতে হবে, কোনো সূত্র রাখার প্রয়োজন হবে না। যখনই তোমরা সূত্র মনে রাখার চেষ্টা করবে, এই প্লাস আর এই মাইনাসে কনফিউশন হয়ে যায়, প্রথম সূত্রতে কিছু কনফিউশন হয় না, সেটি প্লাসেই থাকে, কিন্তু যখনই দুবার কমবে তখন এই সূত্র হয়। আবার আরেকটি সূত্র আছে যেটি একবার বৃদ্ধি পায় আর একবার কমে যায়, সেই ক্ষেত্রে সূত্রটি হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই দুটি সূত্রের মধ্যে পরীক্ষার হলে কনফিউশন হয়ে যায় যে কোন সূত্রটি আমি প্রয়োগ করি। তাহলে সূত্র থেকে তোমরা কনসেপ্ট শিখো, যে এখান থেকে সব সময় কি করবে, যখনই এই টাইপের আসবে 100 ধরে নেবে, 100 পরে যেই বলুক বৃদ্ধি বললে বৃদ্ধি করবে, আর যদি বলে যে কমে গেছে তাহলে কম করে দেবে। যেমন এই অঙ্কই প্রথমে আমরা 100 ধরে নিলাম, 40% কমে গেল, অর্থাৎ 140 টাকা কমে গেল, তাহলে কত হয়ে গেল, 60 টাকা। আবার 60 টাকার আবার 10% কমে গেল, হয়ে গেল 44 টাকা। তাহলে কমলো কত বন্ধুরা, 100 থেকে এখান থেকে মনে করো 60 এসেছে, 60 থেকে আবার 6 ঘর কমে গেল, তাহলে কত কমলো, 46। এই দিক থেকে কত কমেছিল, 40 কমেছিল, আর এখান থেকে আবার 6 কমলো, তাহলে টোটাল কমে গেল কত, 40 প্লাস 6 46, তাহলে 46% আমাদের তার টিভির মূল্যটাই কমে গেছে। তাহলে এইভাবেই তোমাদেরকে কনসেপ্ট শেখার দরকার বন্ধুরা। সেই জন্য বলছি আমার সাথে থাকো। আমার যেহেতু কিছুদিন লেট হয়েছে ভিডিও আপলোড করতে, কারণ আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছিল, তাই তো এরপর থেকে তোমাদের রেগুলার আমি ভিডিও প্রোভাইড করব। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে, আমার ভরসা আছে। তো চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। তো তোমাদের বলেছিলাম না আমি যে সূত্রে কনফিউশন হবে, যখনই এখানে দুবার, একবার বেড়েছে আর একবার কমেছে, এখন পরীক্ষার হলে বলবে এ বাপ কোন সূত্রটা মুখস্থ করে এসেছিলাম, সব ভুলে গেলাম। তো সেই জন্য বলছি কনসেপ্টটা শেখো, সূত্র মনে রাখার কোনো দরকার হবে না। তাহলে এখানে আমি যদি সূত্র ধরে করি, এটার ক্ষেত্রে সূত্রটা হয় বন্ধুরা x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100% হয়ে যায় আগের মতন। তাহলে এখান থেকে x বলতো আমাদের 20 আর y বলতো আমাদের 20, তাহলে আমি এখান থেকে যদি 20 মাইনাস 20 ইন্টু 20 বাই 100 করি, প্রথমে এই শূন্য তারপরে এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের কত হয়ে গেল, এখান থেকে আমরা যদি প্লাস 20 মাইনাস 20 কেটে দিই, তাহলে আমাদের পড়ে থাকবে মাইনাস 2 2 4%।
তাহলে আমাদের উত্তরটি কিসে এসেছে? নেগেটিভ এসেছে। তার মানে আমাদের 4% হ্রাস পেয়েছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 4% হ্রাস পেয়েছে। তাহলে এবার কনসেপ্ট থেকে কী করব? আমি বারবার বলেছি যে থাকবে, মনে করো সেই ব্যক্তির বেতন প্রথমে কত ছিল? 100 টাকা ছিল। এরপর কি হয়েছে? প্রথমে 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা বেড়েছে। তাহলে তার সেই ব্যক্তির প্রথমে বেতন 120 টাকা হয়ে গেল 20% বৃদ্ধির ফলে। এবার কি হয়েছে? আবার 20% ওখানে বৃদ্ধি পাওয়ার পর 20% কমে গেল। এবার আমরা যদি বলি 120-র 20% কত হয়ে যাবে? বলো বন্ধুরা, কত হয়ে যাবে? যেহেতু 10% 12 হবে, তাহলে যদি বলি ডবল, এর থেকে 20% আছে, তো 12 দিয়ে 24% হবে। তাহলে 24 টাকা হবে। তাহলে 120 টাকা থেকে আবার সে চলে এলো 24 মাইনাস করে। মানে আমাদের বলার উদ্দেশ্য যে 12 গুণিত 2, তার 24% হচ্ছে। তো তাহলে এখন আবার যদি 120 থেকে 24 আমরা পিছনে চলে যাই, তাহলে কত আসবে? এখানে 96, তাই তো? তো 96 এর অর্থ হচ্ছে তার বেতন প্রথমে 100 ছিল, প্রথমে বৃদ্ধি পেল 20%, তাহলে তার বেতন হলো 120 টাকা, আবার 20% কমে গেল, তাহলে তার বেতন আবার 96 টাকা হয়ে গেল। তাহলে তার মোটের উপর কত দেখলাম? যে আমাদের 4% কমে গেল, অর্থাৎ 4% হ্রাসপ্রাপ্ত হয়ে গেল। জাস্ট এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। যখনই তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে এটাও বানানোর প্রয়োজন হবে না। তোমরা দেখে মাইন্ডেই করছো যে 100 ধরে নাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% 120 টাকা হয়েছে, আবার 120 আবার 20% কমেছে, 12 2 24, তাহলে 24 কমে গেল, তাহলে 100-র মধ্যে 96 হয়ে গেল, তাহলে 4% হ্রাসপ্রাপ্ত হয়েছে। তাহলে এইভাবেই করবে তোমরা পরীক্ষার হলে। কি মজার অঙ্ক না? তো চলো পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে, তবে যাত্রী সংখ্যা কত ছিল? যখনই এই টাইপের কোশ্চেন আসবে, তোমরা কি করার চেষ্টা করবে? যেটি দেওয়া থাকবে, মনে করো এখানে দেওয়া আছে যে এতজন জীবিত ছিল, তাহলে আমাদের পার্সেন্টেজও সেই জীবিতর সংখ্যা বের করে নিতে হবে যে কত পার্সেন্ট জীবিত ছিল, আর সেই সাথে সমান সমান করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব? এখানে মনে করো যে আমরা পার্সেন্টেজে প্রথমে বের করে নিই যে কতজন জীবিত ছিল। তাহলে এখানে বলেছে যে 20% ঘটনাস্থলে মারা যায়। তাহলে মনে করো 100% প্রথমে যাত্রী সংখ্যা ছিল, 20% মারা যায়। এর অর্থ কি? 20 বাদ দেবো, তাহলে 80% রয়েছে। এখন বর্তমানে কত রয়েছে? 80%। এবং হাসপাতালে কত মারা যায় বন্ধুরা? বাকিদের বলেছে, একটু ধ্যান দিবে এখানে। বাকিদের 10%, বাকি আমাদের কত ছিল? 80% জীবিত ছিল। তার সরি, হ্যাঁ ঠিকই, 80% জীবিত ছিল, তার থেকে আবার 10% কি হয়েছে? হাসপাতালে মারা গিয়েছে। তাহলে আমাদের 80-র 10% কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার যদি 8 বিয়োগ করি, কত পেয়ে যাবো? 72% পেয়ে যাবো। 72% আমরা পেয়ে যাবো জীবিতর সংখ্যা। দেখো এখান থেকে আমরা কি পেলাম? যে 72% জীবিত রয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত রয়েছে? 7200 জন জীবিত রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি সমান সমান করি, যে তাহলে কি হয়ে যাবে? যে 72% আমাদের হয়ে যাবে যে 72 অর্থাৎ 7200 জন রয়েছে। একটু ধ্যান দিয়ে যদি দেখো, তাহলে দুটি শূন্য আমাদের কি করা আছে? এড করা আছে। তাহলে আমাদের জীবিতর সংখ্যা বের করতে গেলে কি 100% বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা 100% বের করি, তাহলে এটি যদি বলি এখানে দুটি শূন্য অ্যাড করা আছে, তাহলে এখানেও আমরা কি করব? 100 দেওয়ার পর দুটি শূন্য অ্যাড করে দেবো। তাহলে আমাদের কত হয়ে গেল? 10,000 হয়ে গেল। তোমরা এভাবেও করতে পারো যে 72% আমাদের হলো যে 7,200। তাহলে এখান থেকে আমরা যদি বলি 1% সমান কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তারপরে আমরা যদি বলি 100% কত হয়ে যাবে? আমাদের 10,000 হয়ে যাবে। তোমরা এভাবেও করতে পারো, যেটি তোমাদের সোজা মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করো। তো আজকের ভিডিও বন্ধুরা এখান পর্যন্তই। আমি বলছি যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটি অন করে রাখো, তোমাদের নিশ্চয়ই কাজে দেবে। ধন্যবাদ।